আসসালামু আলাইকুম। এবার আমরা দেখব আ ৬ নাম্বার প্রবলেম যেটা হচ্ছে ফ্যাক্টরিয়াল ৫ থেকে ফ্যাক্টরিয়াল ৩ এর বিয়োগফল। তো এটার জন্য এখানে আমরা যদি দেখি এখানে ২ টা লুপ চালানো হয়েছে। এটা একটা লুপ চালানো হয়েছে যেটা হচ্ছে ফ্যাক্টরিয়াল ৫ বের করার জন্য। এখানে আরেকটা লুপ চালানো হয়েছে সেটা হচ্ছে ফ্যাক্টরিয়াল ৩ বের করার জন্য এবং সর্বশেষ এখানে ২ টার একটা সাবট্রাকশন করা হয়েছে। তো এখন আমরা যদি এটাকে রান করতে যাই তাহলে আমরা এখানে দেখতে পাবো যদি ফার্স্ট স্টেপে যাই তাহলে আমাদের AX এর ভিতরে ৫ রাখা হচ্ছে। এরপর হচ্ছে CX এর ভিতরে AX এর ভিতরে 1, CX এর ভিতরে ৫। এরপর যতবার লুপ হবে ততবার সে কি করবে CX এর মান এক করে কমতে থাকবে। এক করে কমতে থেকে কমে যদি আমরা একটা কমাই তাহলে এখানে কি হচ্ছে এক করে কমে এটার সাথে গুণ হবে। যেমন আগে ৫ ১ কমার পর ৫ হয়েছে, ৫ এর সাথে ১ গুণ হওয়াতে ৫ হয়েছে। এবার যদি আরেকটা হয় তাহলে এখানে ১ কমে ৪ হয়েছে। এবার ৫ এর সাথে ৪ ৫ এ 20 হবে। তো এখানে 20 এখানে দেখতে পাচ্ছি। এই 20 এখানে 40 আসছে কেন? কারণ হচ্ছে ১৬ দিয়ে যদি ভাগ করি তাহলে ১৬ কে ১৬ আর থাকতেছে আমাদের ৪। তো এই কারণে এখানে ১৪ আসছে। তো এরপর স্টেপে যদি যাই একদম সিমিলারলি আমাদের লুপ ৫ এটা শেষ। এখনো এটা লুপ ৫ শেষ। এবার হচ্ছে এখানে DX রেজিস্টারে এই X কে সে নিয়ে রাখবে এখানে 7 8 টা। তো আমাদের এটা এখানে রাখা হলো DX এ। এরপরে আমাদের এবার 3 ফ্যাক্টরিয়াল একদম সিমিলারলি 5 ফ্যাক্টরিয়াল এর মতো AX এ 1 রাখা হলো, এরপর CX এ 3 রাখা হলো। এরপর এটা আমাদের ৩ বার লুপ চলবে। ৩ বার লুপ চললো। এই লুপ শেষ। ৩ বার লুপ চালাতে আমাদের এখানে মানটা কত আসছে 06। এবার সে যেটা করবে BX এর ভিতরে AX এর মানটা রাখবে। X এর মানটা রাখলো, রাখার পরে সে এবার AX এর সাথে BX বিয়োগ করবে। X এর সাথে BX বিয়োগ করলো। বিয়োগ করাতে আমরা যেটা রেজাল্ট পেলাম F এ আমাদের এখানে রেজাল্ট হচ্ছে 72H। এখানে আমরা পাচ্ছি রেজাল্ট